বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি আর ঘরের ভেতরে আমাদের পেটের মধ্যে বাজ পড়ছে। আর কথায় আছে, কোনো কিছুকে যখন তীব্রভাবে মন থেকে চাওয়া হয় তখন ঈশ্বর পর্যন্ত সামনে এসে ধরা দিতে পারে। কিন্তু কালকে অনেকক্ষণ ধরে চেষ্টা করেও এই অনলাইনে দুর্যোগের রাতে দাদা বৌদির বিরিয়ানি অর্ডার দিয়ে আনতে পারলাম না। আর পরিস্থিতি যখন প্রতিকূল তখন বিপ্লবী হয়ে ওঠা, প্রতিবাদী হয়ে ওঠা কিন্তু মনুষ্য জাতিরই ধর্ম। তাই আমরা আমাদের প্রতিবাদী সত্তা জেগে উঠলো এবং আমরা সমস্বরে বলে উঠলাম, বিরিয়ানি আমরা ঘরেতেই বানাবো। যেমন চিন্তা ভাবনা তেমনই কাজ। পাশের পাড়ার দোকান থেকে মাটন চলে এলো আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে ফেলার দায়িত্ব ছিল আমার ওপর। আর সেই পেঁয়াজ কাটতে গিয়ে কিরকম চোখের জলে নাকের জলে হলাম সেই ঘটনা কিন্তু আমি কালকেই শেয়ার করেছি। যাই হোক, পেঁয়াজের বেরেস্তা বানাতে বানাতে দেখলাম পায়েল কিন্তু মশলা তৈরি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, জায়ফল, জয়িত্রী এগুলো দিয়ে একটা গোলমরিচ দিয়ে একটা এই মশলাটা তৈরি করা হয়েছে। বিরিয়ানিতে এটা দেওয়া হবে। বিগত 20 বছর ধরে বাঙালির পাতে যেভাবে বিরিয়ানি এসে আস্তে আস্তে স্থান দখল করে নিয়েছে, তাতে বলা যেতেই পারে বাঙালিকে যদি টেবিলের একদিকে বাঙালির প্রিয় মাছ ভাত আর অন্যদিকে যদি বিরিয়ানি রাখা হয়, তাহলে বাঙালি কিন্তু অন্ততপক্ষে আধুনিক বাঙালি কিন্তু এই বিরিয়ানিটাকেই কিন্তু পছন্দ করে নেবে। এই কথা বলতে বলতে আমার আবার 22শে শ্রাবণের সেই বিখ্যাত ডায়লগ মনে পড়ে গেল। তবুও বিরিয়ানি কিন্তু রেগুলার একটা খাবারের অঙ্গ না হলেও মাঝে মাঝে যখন বিরিয়ানি খেতে ইচ্ছে করে তখন কিন্তু সেই ইচ্ছেটাকে লাগাম দেওয়া খুব মুশকিল আমাদের পক্ষে। আর এবারে আমরা রান্না করতে চলেছি মাটন বিরিয়ানি। কয়েক মাস ধরে বেশ কিছু অথেন্টিক বিরিয়ানির দোকান থেকে মাটন বিরিয়ানি খাওয়ার পরে ইদানিং পায়েলের যেন মুখেতে ঠিক চিকেন বিরিয়ানিটা মুখে ঠিক রুচিতে আসছে না। তাই আজকে যখন এত প্রতিকূল পরিস্থিতিতে, এত বৃষ্টির দিনে দাদা বৌদি বা অন্যান্য দোকানগুলো থেকে মাটন বিরিয়ানি অর্ডার করে পাওয়া গেল না, তখন পায়েল গো ধরে বসলো যদি বানাতে হয় বাড়িতে তাহলে ও মাটন বিরিয়ানি বানাবে। আর আমি তো ছোট থেকে এটাই শিখেছি, যখন কেউ কোনো কাজ পজিটিভলি করতে চায় তখন তাকে মনোবল বাড়ানো কিন্তু একটা খুব দরকার। তাই তার মনোবল বাড়াতে আমি যা যা করণীয় তাই করলাম। বেশি কিছু করতে হয়নি, তবে দেখলাম খুব তাড়াতাড়ি কিন্তু সমস্ত সাজ সরঞ্জাম রেডি এবং বিরিয়ানি প্রায় কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে প্রায় হাঁড়ি থেকে ভুঁড়িতে আসার মতো একটা পজিশনে কিন্তু ও চলে এসছে। একটা মজার কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, বাড়িতে যেদিনই কিছু একটা স্পেশাল কোনো আইটেম রান্না হয় সেদিনই দেখবেন বেশ খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তো বিরিয়ানি গন্ধ যত পেটে আসছে, মানে নাকে আসছে, তত তাড়াতাড়ি কিন্তু আমার আর রোদ্দুরের খিদে পেট একবারে চুই চুই করে উঠছে। আর সে কথা গিন্নিকে গিয়ে বারবার জানাতেই ও রেগে মেগে কী সব মন্ত্রপুত জল বিরিয়ানির মধ্যে ছিটিয়ে ও তাড়াতাড়ি করে কিন্তু বিরিয়ানিটা রেডি করে ফেললো। আর তার মধ্যে লাস্টে কিন্তু অ্যাড করলো ঘি, একদম খাঁটি ঘি। ব্যাস, বিরিয়ানি কিন্তু রেডি। বিরিয়ানি রেডি হচ্ছে একদম বাড়িতে বানানো। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে একদম হোটেল রেস্টুরেন্ট, দাদা বৌদি সব ফেল, একদম জমজমাট পুরো, একবারে দুর্দান্ত গন্ধ বেরিয়েছে, তাই না রোদ্দুর? হ্যাঁ, একদম একদম একদম। এবার খেয়ে বাকিটা আমরা বিরিয়ানিটা কেমন ছিল সেই রিভিউ দেবো কিন্তু এই পেট